এমন কিছু বিষয় আছে যেগুলো প্রতিটি মানুষের জীবনে অতি গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরা মানুষ, আমরা এই পৃথিবীতে আসছি আমাদের জ্ঞান, বিবেচনা, বুদ্ধি এবং বিশ্লেষণগুলো সম্পূর্ণ পৃথিবীর শ্রেষ্ঠ জীব বললেই চলে। এখন বিষয়গুলো হচ্ছে এই অনুভূতি শক্তিগুলো সব জীবের মধ্যে কিন্তু কাজ করে না, করে কি না আমার সঠিক জানা নেই। তবে মানুষ হিসেবে আমাদের দেহে এই কাজগুলো জাগ্রত হয়। এখন প্রশ্ন হচ্ছে কিছু কিছু লেখা আমি নিজে বিশ্লেষণ করে লিখেছি এবং ভেবেচিন্তে লিখেছি। যেমন আমরা তো সৃষ্টি সেরা মানুষ, আমরা কেউ কি চিরদিন পৃথিবীতে থাকবো? না, থাকবো না। জন্ম নিলে মৃত্যু হবে। এখন এখানে কিছু প্রশ্ন থেকে যায়। প্রশ্নগুলো এরকম। তার আগে আমি আরও কিছু কথা বলি। আমি জানি আমার মৃত্যু হবে। এই যে ধ্যান ধারণা বা বোঝার যে ক্ষমতা, এটাকে আসলে সাধারণভাবে মেনে নেওয়া অসম্ভব। তার কারণ আমি এখন আছি, হয়তো কিছুক্ষণ পর থাকবো না। আমি তো আমার, তাই না? আমার দেহ আছে, আমি আছি। আর আমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাই, তাহলে আমি কি? এই আমি কে শব্দটা যদি বিশ্লেষণ করা হয়, তাহলে আমি কোথা থেকে আসছি, কেন আসছি বা কেনই বা চলে যাব, এর কোনো উত্তর আমার কিন্তু জানা নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার এই সুন্দর দেহটা, আমি আছি বলেই তো আমার এই দেহটা আছে। আমার চেহারা, আমার রূপ, আমার ভাষা, আমার জ্ঞান সবই আছে। আমি যখন থাকবো না, তখন আমার মতো কিন্তু আরেকজন আসবে না। এবং জ্ঞানটা কিন্তু একদিনে সৃষ্টি হয় না। এগুলো দীর্ঘ বছর, এগুলো সাধনার ফলে, বোঝার ফলে, বিবেচনার ফলে জ্ঞানটা অটোমেটিক সৃষ্টি হয়। তো আমি যেটা ভাবছি বা করছি, আরেকজন সেটা করছে কি না, সেটাও তার ভাবনার বিষয়। মানুষ হিসাবে আমাদের কোনো দৈবিক ক্ষমতা বা কোনো শক্তি, ক্রিয়া আমাদের ভিতরে কাজ করে